ধন্য হয়েছি ওগো ধন্য। আজকের গল্প ফরিদ আক্তার পপি বা রূপালী পর্দার ড্রিম গার্ল ববিতার গল্প নয়। তোমারই প্রেমেরই জন্য। এমনকি সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবির অনঙ্গ বউ বা গোলাপি এখন ট্রেনের গোলাপি কি নিয়েও নয়। আজকের গল্প এক সংবেদনশীল মায়ের গল্প, যে গল্পের নায়িকা ববিতা কেবলই ছেলে অনিকের মা। জন্ম থেকে জ্বলছি মাগো। 1993 সালের 10 জানুয়ারি, তখনও তিনি ক্যারিয়ারের শিখরেই বলা যায়। হঠাৎই ববিতার সাজানো পৃথিবীটা ওলট পালট হয়ে যায়। আর কতদিন বলো সইব। স্বামী ইফতেখারুল আলমের অকাল মৃত্যুতে 3 বছরের ছোট সন্তান অনিককে নিয়ে অকুল পাথারে পড়েন ববিতা। চারিদিকে তখন ঘোর অন্ধকার, কিন্তু ববিতা তো ভেঙে পড়ার মেয়ে নন। শুটিং এর ব্যস্ততা আর একা হাতে সন্তান পালন দুটো সামলানো ছিল প্রায় দুঃসাধ্য। এমন একটা সময় ফিলিপাইনের শুটিং এ গিয়ে পরিচয় হয় অ্যানি নামের এক তরুণীর সঙ্গে। এই বিশ্বাসী মেয়েটিকে ববিতা দেশে নিয়ে আসেন অনিকের দেখাশোনার জন্য। শুটিং এ যাওয়ার সময় অনিকের কান্নায় বুক ফেটে যেত। নায়িকা নয়, বরং সাধারণ এক মা হয়ে ছেলের স্কুলের গেটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন তিনি। সন্তানের জন্য আউটডোর শুটিং প্রায় ছেড়েই দিয়েছিলেন। অনেকেরই প্রশ্ন, কেন দ্বিতীয়বার বিয়ে করেননি তিনি? নিজের সুখের চেয়ে তিনি সন্তানের ভবিষ্যৎকেই বড় করে দেখেছেন। ছেলে অনিকও ববিতার সেই ত্যাগের মূল্য দিয়েছেন দারুণভাবে। দেশে লেখাপড়া শেষে কানাডায় উচ্চশিক্ষা নিয়েছেন, স্বাক্ষর রেখেছেন মেধার। আজ তিনি একজন সফল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তাই তো আজ পর্দার নায়িকা হওয়ার চেয়ে বাস্তবের মা হওয়াকেই শ্রেষ্ঠ সাফল্য বলে মনে করেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি।